হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আবারও তোমাদের জন্য একটা খুশির খবর নিয়ে চলে এসেছি, যেখানে প্রতিটি সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর। কারণ প্রতিটি সরকারি কর্মচারীদের জন্য ডিএর পাশাপাশি বেতনের যে ইনক্রিমেন্ট হয়, সেই ইনক্রিমেন্ট যারা চুক্তিভিত্তিক কর্মচারী তাদের জন্য খুশির খবর। কারণ তাদের ইনক্রিমেন্ট হতে চলেছে খুব শীঘ্রই। তো কত তারিখ এই ইনক্রিমেন্ট হবে তা আজকের ভিডিওতে জানতে পারবে, ভিডিওটাকে স্কিপ করবে না। রাজ্যের সমস্ত ক্ষেত্রের সরকারি কর্মীরা এদিন অফিসে পৌঁছানোর আগেই বেতন ঢোকার মেসেজ পেয়ে গিয়েছেন অলরেডি। সরকারি কর্মচারীদের মোট 14% হারে ডিএ পাচ্ছেন। 10% অলরেডি ছিল, তার পাশাপাশি আরও 4% বৃদ্ধির ফলে টোটাল ডিএর পরিমাণ দাঁড়িয়ে গিয়েছে 14%। প্রতি বছর জুলাই মাসে ইনক্রিমেন্ট হয় সরকারি কর্মচারীদের। তো বন্ধুরা, আবারও জানতে পারলেন জুলাই মাস কিন্তু খুশির খবর সরকারি কর্মচারীদের জন্য, কারণ এই মাসেই বেতন বৃদ্ধি পাওয়ার খুবই বেশি সম্ভাবনা রয়েছে, যেখানে প্রতিটি সরকারি কর্মচারীর মুখে কিন্তু হাসি ফোটাতে পারে। দেখে নেওয়া যাক। বাজেট ঘোষণার মতো বৃহস্পতিবার সাত সকালেই ডিএ সহ মে মাসের বেতন ঢুকলো রাজ্য সরকারি কর্মীদের। রাজ্যের সমস্ত ক্ষেত্রের সরকারি কর্মীরা এদিন অফিস পৌঁছানোর আগেই বেতন ঢোকার মেসেজ পেয়ে গেছিলেন এবং মাস শেষেরই একদিন আগে বেতন পেয়ে খুশি প্রতিটি সরকারি কর্মচারী। তো বুঝতে পারলেন যে ডিএ কিন্তু 14% যে ডিএ ঘোষণা করেছিলেন সেটা কিন্তু অলরেডি পেমেন্ট পেয়ে গেছে। তার পাশাপাশি প্রতিটি সরকারি কর্মচারীর বেতনও ঢুকে গেছে। নতুন কিছু নয়, তবে অনেকের আবার কেন্দ্র ও রাজ্যের ডিএর ফারাক তুলে ধরে অসন্তোষের কথা জানিয়েছেন। এদিন থেকে রাজ্যের সরকারি কর্মীরা মোট 14% হারে ডিএ পাচ্ছেন। পাশাপাশি নিয়ম অনুযায়ী প্রতি বছর জুলাই মাসে ইনক্রিমেন্ট হয় সরকারি কর্মচারীদের। তো বুঝতেই পারছেন, প্রতি বছর জুলাই মাসে ইনক্রিমেন্ট হয় সরকারি কর্মচারীদের। যা বেসিক তার 3% বেতন বাড়ে। অর্থাৎ আপনার বেতন যদি 18,000 টাকা হয় তাহলে তার 3% হারে বেতন বাড়বে। আপনার বেতন যদি 25,000 টাকা হয় তাহলে তার 3% হারে আপনার ইনক্রিমেন্ট হবে। এইভাবে ইনক্রিমেন্ট হয় 3% হারে কিন্তু বাড়বে। ফলে আগামী মাসেও আরও কিছুটা টাকা বাড়বে সরকারি কর্মচারীদের। 21শে ডিসেম্বর সরকারি কর্মীদের জন্য 4% ডিএ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1.5 মাসের মাথায় ফের বাজেটে 4% ডিএর ঘোষণা করা হয়। আর সেই 4% ডিএ এ মাসের বেতন সহ ডিএ ঢুকে গেল, অর্থাৎ 14% ডিএ হয়ে গেল। বাকি পড়ে থাকলো চুক্তিভিত্তিক কর্মচারীদের যে ইনক্রিমেন্ট, যেটা ছিল 3% একটা ইনক্রিমেন্ট, সেটাও আপনাদের সামনে আসছে খুব শীঘ্রই। সম্ভবত জুলাই মাসের দিকে কিন্তু এই ইনক্রিমেন্ট হতে চলেছে। চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য খুশির খবর নিয়ে আসতে চলেছে সরকার। অন্যের সূত্রে খবর, এদিন সকাল 9টা থেকে 9:30টার মধ্যেই টাকা প্রায় অধিকাংশর অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। মোটের উপর সব ধরনের চাকরিজীবীর ক্ষেত্রে প্রায় গড়ে 800 টাকার মতো বেড়েছে। ধরা যাক একজন গ্রুপ ডি স্টাফ এখন বেসিক 17,000 টাকা বেতন পান। চাকরির বয়স অনুযায়ী আরও বেসিক কিন্তু তার বেড়ে যাবে। এখন সেটা পায় 17,600 টাকা, কারোর 22,200 টাকা, কারো আবার 30,000 টাকা হতে পারে। যার যেমন বেতন সেইভাবে কিন্তু বেড়েছে। ক্লিয়ার বস? ফেব্রুয়ারি মাসে তারা বর্ধিত ডিএ অনুযায়ী টাকা পেয়েছেন। আবার প্রায় 700, 800, 900 টাকা করে এক একজনের একদিনে ডিএ সহ বেতন ঢুকেছে। সব মিলিয়ে বলা যেতে পারে যে গ্রুপ ডিদের মাইনে 21,300 টাকা এবং ফেব্রুয়ারিতে 4% ডিএ বৃদ্ধির পর হয়েছিল 21,972 টাকা। তাহলে অনেকটাই বেতনে কিন্তু বৃদ্ধি ঘটেছে। একটা গ্রুপ ডি কর্মচারীর বেতন যদি 21,300 টাকা হয়, ফেব্রুয়ারিতে 4% ডিএ বর্ধিত হয়ে যখন ডিএর পরিমাণটা বেড়ে গেল তখন তার বেতন গিয়ে দাঁড়ালো 21,972 টাকা। আরও 4% যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে ঢুকবে
22,676 টাকা। তাহলে প্রতিটি সরকারি কর্মচারী যদি গ্রুপ ডি কর্মচারী বেতন 22,676 টাকা হয়, তাহলে প্রতিটি ক্যাটাগরি অনুযায়ী গ্রুপ সি, গ্রুপ বি কিংবা আদার্স ক্যাটাগরি, তাহলে তাদের বেতন 30,000 35,000 থেকে অনেকটাই বেতন বৃদ্ধি ঘটেছে। কারোর যদি বেতন ছিল 24,000 টাকা, তাহলে সে 25,500 টাকা মতো পৌঁছে গেছে। কারো বেতন যদি ছিল 27,000 টাকা, তাহলে তার বেতনে আরও মিনিমাম 1,000 টাকা থেকে 1,500 টাকা বর্ধিত হয়ে গেছে, অর্থাৎ তার বেতন 28,500 টাকা কি 28,700 টাকা বেতন বৃদ্ধি ঘটেছে। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টদের শুরুর দিকে মাইনে 27,000 টাকা ছিল। ফেব্রুয়ারিতে 4% বর্ধিত হারে ডিএর পর হয়েছিল 28,000 টাকা। তো বন্ধুরা দেখতেই পেলেন, আমি অলরেডি বলেছিলাম বেতন কিন্তু খুব বৃদ্ধি পেয়েছে। 27,000 থেকে ডাইরেক্ট একদম 28,000 টাকায় পৌঁছে গেছে। তাহলে 1,000 টাকা বেশি বেতন পাচ্ছেন। আরও 4% যদি বাড়িয়ে দেওয়া হয় ওই কর্মচারী, তাহলে তার বেতন গিয়ে দাঁড়াবে 29,100 টাকা। তাহলে 27,000 টাকা থেকে 29,000 টাকায় পৌঁছে গেছে। তাহলে বেতনে ফারাকটা দেখুন, 2,100 টাকা বেতন বৃদ্ধি ঘটেছে। আপনার নিজের চোখেই দেখুন, 27,000 টাকা থেকে পৌঁছে গেছে 29,100 টাকা। আইসিডিএস সুপারভাইজারদের মাইনে 34,658 টাকা। ফেব্রুয়ারিতে 4% আরও বৃদ্ধি হয়, এবার 4% বেড়ে হয়েছে 36,914 টাকা। 34,658 টাকা থেকে বেতন বেড়ে কত টাকা হয়েছে? 36,914 টাকা। তাহলে বুঝতেই পাচ্ছেন বেতন খুব বৃদ্ধি পেয়েছে। 14% হারে ডিএ দেওয়ার ফলে বেতন কিন্তু অনেকটাই বেড়ে গেছে। সরকারি কর্মচারীর মুখে কিন্তু হাসি ফুটে উঠছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্লকে থাকা এক্সটেনশন অফিসারদের বেসিক মোটের উপরে ছিল 29,000, কারো ছিল 30,000, কারো 32,000 টাকা। নতুন হারে ডিএর ক্ষেত্রে তারাও 1,220 টাকা অতিরিক্ত বেতন পেয়েছেন, অর্থাৎ 1,280 টাকা পেয়েছেন। বিডিওদের ক্ষেত্রে চাকরিতে যোগ দেওয়ার সময় বেসিক স্যালারি থাকে 56,100 টাকার মতো। বিডিওদের ক্ষেত্রে চাকরিতে যোগ দিলে বেতন কত থাকে? 56,100 টাকা। তারা ডিএ পেয়েছেন প্রায় 2,244 টাকা। কলকাতা পুলিশের কনস্টেবল, রাজ্য পুলিশ ও লেডি কনস্টেবল ডিএ বাড়ার পর প্রায় 900 থেকে 1,400 টাকা বেশি পেয়েছেন। মিসলেনিয়াসের কিছু পদে যেমন রেভিনিউ ইন্সপেক্টর, লেডি এক্সটেনশন অফিসারদের মাইনে 34,658 টাকা। ফেব্রুয়ারিতে 4% বর্ধিত ডিএ পাওয়ার পরে তাদের বেতন বৃদ্ধি ঘটেছে 35,758 টাকা। আরও 4% বাড়িয়ে দিলে 36,000 টাকা 914 টাকা পেয়ে যাবেন। কিছু পোস্ট যেমন ব্লক ইউথ অফিসার, কনজিউমার ওয়েলফেয়ার অফিসার এখন মাইনে 38,500 টাকা। তারও ফেব্রুয়ারি 4% ডিএ বর্ধিত হলে 39,700 টাকা। আরও 4% বেড়ে গেলে 40,950 টাকা বেতন বৃদ্ধি। রাজ্যের বিসিএস ক্যাডারের সবচেয়ে উঁচু পোস্ট সিনিয়র স্পেশাল সেক্রেটারি, বেসিক প্রায় 1,90,000 টাকা। পাটিগণিতের হিসাবে তার ডিএ হবে প্রায় 8,000 টাকা মতো। এক ধাক্কায় 8,000 টাকা বেতন বৃদ্ধি ঘটেছে এই বিসিএস কর্মচারীদের জন্য। তো বুঝতেই পারছেন, প্রসঙ্গে উল্লেখ করা যায় রাজ্যের আইএএস আইপিএস অফিসারদের মাইনে রাজ্য সরকার দিলেও তাদের মাইনে হয়ে থাকে কেন্দ্রীয় হারে, ফলে এই ডিএ বৃদ্ধির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। এবং আরও উল্লেখ করা যায় চাকরির বয়স জয়েনিং ডেট অনুযায়ী বেসিক প্রত্যেকেরই আলাদা, ফলে মাইনেও আলাদা হবে। সব ক্ষেত্রেই চাকরিতে যোগ দেওয়ার সময় বেসিক হার ধরেই তুল্য মূল্য বিচার করা হয়েছে। বন্ধুরা, প্রতিটি সরকারি কর্মচারীর মুখে কিন্তু হাসি ফুটালো রাজ্য সরকার। এবং কাদের কাদের বেতন বৃদ্ধি ঘটেছে সেটা কমেন্টস বক্সে আজকে কমেন্টস করে জানাবেন, এবং কাদের বাড়লো না সেটাও কমেন্টস করে জানাবেন। তাতে সরকারি কর্মচারীদের চোখে গেলে সরকার কিন্তু পদক্ষেপ নেবে এবং খুব তাড়াতাড়ি প্রতিটি চুক্তিভিত্তিক কর্মচারীদেরও বেতন বৃদ্ধি ঘটাবে। তো আজকের ভিডিওটা এই অবধি। নেক্সট ভিডিওতে দেখা হবে আবার কোনো সরকারি চাকরির ভিডিও নিয়ে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।